সংসার চালাতে একটা জিনিস ভাবি আর একটা হয়ে যায়। কক্ষণই সংসারের মধ্যে কিন্তু লক্ষ্য করবে প্রতিটা সংসারে কিন্তু তুমি প্ল্যানিং তো করে আমরা চলি, হয়তো একটু স্মুথলি আস্তে আস্তে করে সব কিছু ঠিক হয়, কিন্তু কি হুট করে যদি একটা কাজ পড়ে গেল, যদি মানি সেভ না থাকে, বিশাল একটা প্রবলেমে দাঁড়িয়ে পড়তে হয়। তখন কোথা থেকে কোথায় টাকা নেব, কিভাবে করব, ওই কাজটা কিভাবে কমপ্লিট করব, আমরা কিন্তু বুঝতে পারি না। তো আজকের ভিডিওটা সেটাই তোমাদের। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে সংসার খরচ বার করতে পারলেই, মানে একটা সংসারে যদি একটা খরচ আমরা বার করতে পারি, প্রতিটা সংসারে বিভিন্ন রকম খরচ থাকে, কারোর কম থাকে, কারোর বেশি থাকে, কারোর মধ্যম থাকে, কারো থাকেই না, যে বিনা খরচে সংসার চলে। সে বিনা খরচে সংসার চালানোটাও কিন্তু একটা টিপস আছে, সেটা তোমরা এখন কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, মানে কোনো খরচ লাগবে না, কিন্তু সংসার চলবে। সংসার খরচ বার করতে পারলে মানি সেভ হতে বাধ্য। এবার মানি সেভ হতে বাধ্য, সেটা তো সত্যিকারের। যদি সংসারের খরচটা বার হয়ে যায়, তুমি একটা জায়গায় স্কুলে ভর্তি করেছো বাচ্চাকে, সে বাচ্চা স্কুলটা ধরো তোমার একটা ফিস নিয়ে প্রবলেম হচ্ছে, ধরো তোমার কাছে ইনকামটা কম আছে, তুমি যদি ফিসটা কম পেয়ে যাও, তাহলে তোমার ওই ইনকামে তোমার বাচ্চা স্কুলে ভর্তি হয়ে গেল। যেটার কারণটা থাকে সেটা যদি সলভ করতে পারি, কস্টটা যদি মানে করতে পারি, তাহলে হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো দ্বিতীয়ত, আগে আমরা ইম্পর্টেন্ট কাজ বা যাকে দিতে হবে হতে পারে সেইটা আগে করে নিতে হবে, ইম্পর্টেন্ট কাজটা আগে করে নিতে হবে। সংসারের যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটাকে আগে সলভ করতে হবে, তারপরে কিন্তু সব কিছু আমরা হাতের মুঠোর মধ্যে হয়ে যাবে। দেখো কি সংসার খরচ, প্রথম কি সাধারণ হিসাব, একটা হিসাবে চলি আমরা, সে যে যত টাকারই সংসার চালাক না কেন, একটা সাধারণ ওয়েতে কিন্তু আমাদের সংসারটা চলতে হয়। ঠিক আছে, আর সাধারণ গাড়ি যদি আমরা ঠিকঠাকভাবে চলে, তো হচ্ছে দেখবে ইঞ্জিন যদি ঠিক থাকে, গাড়িটা এমনি কিন্তু অনেক দিন ধরে চলবে। আর যদি ইঞ্জিনটা গড়বড়ে থাকে, ও গাড়ি বেশি দিন গিয়ে গাড়িটা খারাপ হয়ে ঘরে বসে থাকবে। সেরকম কিন্তু সংসারের ক্ষেত্রে যদি সংসারটা ঠিকঠাক বুদ্ধিতে চালানো যায়, তাহলে কিন্তু সংসার জীবনটা অনেকটা লং, এর উপর কিন্তু ডিপেন্ড করে তুমি যার সাথে সংসার করছো তার সাথে কতটা লং কিন্তু তোমার রিলেশনশিপটা যাবে, এটাও কিন্তু ডিপেন্ড করে সংসার চালানোর ক্ষেত্রে। যদি যে সংসারে আর্ন করে সে যদি ঠিক থাকে, আর যে যখন চালায় সে যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সংসারটা কিন্তু অনেকটা লংজিভিটি থাকে। আর যদি এইটার মধ্যে গড়বড়, দুজনের মধ্যে যদি কোনো না কোনো গড়বড় থাকে, তো কিছুটা সংসার গেলেই কিন্তু সেখান থেকে সংসারটা স্টপ হয়ে যায়। দেখো প্রথমত কি, মহিলাদের 500 টাকা আমি হাত খরচ রাখলাম। অনেকে আমাকে কমেন্ট করে, এই যে 500 টাকা আমি দিলাম, 500 টাকার মধ্যে হচ্ছে কি, অনেকেই আমাকে বলেছে শ্যাম্পু, তেল, মানে বিভিন্ন রকম নিজেদের কিন্তু একটা কেনাকাটি থাকে, সব জায়গাতেই কিন্তু নিজেদের একটা কেনাকাটি থাকে, সেখানে কিন্তু আমি 500 টাকাটা অ্যাড করলাম। ঠিক আছে, এবার রইল গাড়ি। গাড়ি মানে কি, যারা যাবে যারা আসবে সেইখান থেকে কিন্তু সেই জায়গাটা, একটা যেই চাকরি করতে কিন্তু সেখান থেকে একটা যেতে আসতে হবে, সেখানে কিন্তু আমি দিলাম 1500 টাকার একটা থোক হিসাব। তাতে কমও হতে পারে, তাতে বেশিও হতে পারে, কিন্তু সবার আমি কিন্তু একটা আইডিয়া দিলাম। এবার হয়তো বেশি হতে পারে, বা কারোর হচ্ছে 1000 টাকাও হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে, ইলেকট্রিসিটিটা সব থেকে বড় একটা কিন্তু মেন করে সংসারের ক্ষেত্রে। তুমি যেরম পুরাবে তোমার হাতেই থাকবে, তুমি যেমন পোড়াবে, তুমি যেমন ইউজ করবে, তোমার সেরম বিল আসবে। তোমার ইউজের উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার বিলটা, আর তোমার বিলটার উপর ডিপেন্ড করবে তুমি কতটা আর্ন করছো, তার উপর তুমি কতটা দিতে পারবে। ইউজ তো তুমি খুব করে ফেললে, হয়তো দেখা গেল তোমার আর্ন বেশি নেই, কিন্তু তোমার তখন কি হবে, তখন তোমাকে কিন্তু অনেকে দেখবে লোন নিয়ে ইলেকট্রিক দেয়, 25,000, 10,000, 2,000, 5,000 টাকার ইলেকট্রিক আসছে। তোমার ইনকাম আছে 10,000, 15,000 টাকা, তোমার যদি 7,000, 8,000 টাকা তোমার ইলেকট্রিক বিল আসে, তো তুমি 2,000 টাকা কী খাবে? তখন তোমাকে লোন নিতে হবে। এই কাজগুলো কিন্তু নিজের উপর ডিপেন্ড থাকে। গ্যাস গ্যাস জানি আমাদের এখনকার দিনে কেউ কাঠের জালে রান্নাও করে না, খুব কম। এখন আমাদের মান্থলি গ্যাস কিন্তু একটা পেমেন্ট দিতে হয়, সেখানে আমি 900 টাকার গ্যাস ধরলাম। ঘরের আনুষঙ্গিক খরচ, যেখানে ঘরের আমাদের টুকটাক কিছু না কিছু জিনিস লেগে থাকে, আনুষঙ্গিক একটা খরচ আমাদের থাকে। এবার কি খরচ থাকে সেটা বলছি। সেই খরচটা হচ্ছে কি, যেমন ফিনাইল, ব্লিচিং, দরজা ভেঙে গেল, কাঠ মিস্ত্রি রাখতে হবে, হয়তো দেখা গেল আয়না ভেঙে গেল, আয়নার লোককে রাখতে হবে, তারপর টিভি হচ্ছে খারাপ হয়ে গেল, টিভি সারাতে হবে, ফোনটা হঠাৎ করে ফোন চলতে চলতে খারাপ হয়ে গেল, ফোনটা দোকানে দিতে হবে, হেডফোনটা খারাপ হয়ে গেছে, ইয়ারফোনটা আনতে হবে, চার্জার খারাপ হয়ে গেছে, চার্জার কিনতে হবে। এগুলো কিন্তু একটা বেসিক ঘরে সব সময় লেগে থাকে। হয়তো দেখা গেল এমন একটা
খরচা এসে গেল, দুটো লোক চলে এসে গেল, তখন তোমাকে টিফিন আনতে হবে, তোমার তখন খাওয়া খরচ লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে সাইজ করে রেখে দেবে। যদি রেখে দেবে তাহলে কষ্ট হবে না, যদি একসাথে রাখবে তাহলে কষ্ট হবে। বুঝতে পারলে? মানে তুমি যদি সাইড করে রাখো তাহলে কিন্তু তোমার সেফ হবে, সবসময় তো খারাপ হবে না। আর যদি তুমি একসাথে রাখো তাহলে কিন্তু তোমার খরচ হবে। মানে কি বলো তো, খরচ হবেই হবে। সংসারে যদি তুমি একসাথে টাকা রাখো, টাকা বেরোবেই বেরোবে। মাসকাবাড়ি বাজার হচ্ছে 1700 টাকার মধ্যে রেখেছি, একদম ঠিকঠাক বাজার। 3 জনের বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফের জন্য একদম ঠিকঠাক 1700 টাকার মধ্যে ঠিকঠাক বাজার আসবে। খাওয়া খরচ কত? খাওয়া খরচ জানি যতটা সম্ভবত হয় আমাদের কিন্তু লিমিট করে চলাটা দরকার। আমাকে বুদ্ধি রাখতে হবে, আমি ধার করবো না, দেনা করবো না, আমি কমও খাবো না, ঠিকঠাক খাবো, কিন্তু কি আমাকে বুঝে চলতে হবে। ডেলি 100 টাকার যদি হিসাব রাখি, মাসে হচ্ছে 30 দিনে 3000 টাকা। কিন্তু এখনকার যুগে এক সময় 100 টাকার হয় না, অনেক সময় 150 টাকাও হয়ে যায়, কোনো সময় 120 টাকা হয়ে যায়, বা কোনো সময় 70 টাকা হয়ে যায়। সেই হিসাব ধরে কিন্তু আমি একটা 3000 টাকা রাখলাম, 3 থেকে 3500 টাকার মধ্যে চেষ্টা করতে হবে। একদম এইভাবে কিন্তু খাওয়া খরচটাকে, মাত্রাটাকে ঠিক রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। স্কুল আর খরচ মানে বাচ্চার একটা টুকটাক খরচ থাকে, বাচ্চাদের বিশেষ করে খরচ থাকে। আজকে বাচ্চা হয়তো দেখালো ডিমের তরকারি ঝোল ভাত করেছে, ও বললো খাবো না, ম্যাগি খাবো। তুমি খাওয়া খরচ সাথে চাল কিনেছো, ডাল কিনেছো, মাছ কিনেছো, মাংস কিনেছো, সব কিনেছো। হঠাৎ করে বললো যে হচ্ছে পাস্তা খাবো, ম্যাগি খাবো, তো সেখানে তোমার একটা কিন্তু 30 রুপিস থেকে 40 রুপিসের তোমার কিন্তু একটা অ্যামাউন্ট খরচা হবে। তুমি কোথা থেকে দেবে? সেই কারণের জন্য বাচ্চার হিসাব ধরে কিন্তু স্কুল, টিউশন আর একটু টুকটাকের জন্য 1500 টাকা আমি সাইড করে রাখবো। 1500 টাকার মধ্যে সাইড করে রাখলাম। এবার চলে একটা মিল্ক। সব সময় বাচ্চাকে কিন্তু একটা মিল্ক দেওয়ার অবশ্যই দরকার, যাতে ব্রেন ডেভেলপমেন্ট হবে। মিল্ক হচ্ছে কিন্তু কমপ্লিট ফুড। মানে তুমি যদি ভাত তরকারিও না খাবে, তো দুধটা কিন্তু একটা মিল্ক হচ্ছে কমপ্লিট ফুড। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখা গেল আমি রাখলাম 28 রুপিসে যদি আমি 30 ডেজ দিন আমার মিল্ক কিনতে হয়, তাহলে কিন্তু আমার 840 টাকা হচ্ছে। একদম সহজ সরল হিসাব। এবার রইল কি, তাহলে আমার টোটাল খরচটা বার হলো কত? টোটাল খরচ বার হলো কিন্তু আমার 11,660 টাকা। একদম বেসিক খরচ, এতে আর কোনো কিছু না। এবার দেখো, আমি সমস্ত কিছু এর মধ্যে, মেয়েদের হাত খরচও আছে, ঘরের খরচ আছে, খাওয়া খরচ আছে, মাসকাবাড়ি আছে, স্কুল আছে, দুধ আছে, গ্যাস আছে, ইলেকট্রিক আছে, ঘরে যা যা লাগে সেটার আছে। তাহলে যদি আমি 15,000 টাকা ধরেছি, সেখান থেকে মাইনাস 11,680 রুপিস থাকলো, সেখান থেকে আমার কিন্তু মানি সেভ হলো 3,320 রুপিস। 3,320 রুপিস কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আমার বার হয়ে এলো। এবার যদি আমি বলি, এত কিছুর পরও যদি তোমাদের কম মনে হয়, তাহলে তোমরা এতে আরও 1000 টাকা অ্যাড করো, তারপরেও কিন্তু তোমাদের সেফ হচ্ছে 2,320 রুপিস কিন্তু তোমাদের সেফ হচ্ছে। তো একদম সুন্দর সেফ কিন্তু তোমাদের বেরিয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এবার বলি, এই যে 1000 টাকা তোমরা অ্যাড করলে, এতে মেডিসিনস অ্যাড করতে পারো। অনেকেই ভাবছে যে মেডিসিনস লাগে, মেডিসিনস অ্যাড করতে পারো। বা কেউ হচ্ছে দেখা গেল আরও একটু খরচের, খাওয়া খরচটা একটু বাড়াতে পারো, বা একটু মাসকাবাড়ি বাড়াতে পারো, বা একটু স্কুলের একটু টিউশনি একটা এক্সট্রা দিতে পারো। তো এইটার জন্য কিন্তু বললাম। কিন্তু যদি আমরা এইভাবে চলি, তাহলে তো 3,320 রুপিস বাড়ছে। আর যদি 1000 টাকা অ্যাড করি, তাহলে 2,320 রুপিস সেভ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।